প্রিয় লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি গল্প নিয়ে। তাহলে শুনতে থাকুন আজকের গল্প, শ্মশান ঘাটের অভিশপ্ত আত্মা। অন্ধকার রাত, নিস্তব্ধ পরিবেশ, শুধু শেয়ালের ডাক আর কাকের কাওয়ানি শোনা যাচ্ছে। ঝোপঝাপ আলোয় ভয়ঙ্কর শ্মশান ঘাট যেন কোনো রহস্যময় জগতের প্রবেশদ্বার। এই শ্মশান ঘাট নিয়ে গ্রামে ভেসে বেড়ায় অজস্র ভৌতিক গল্প। গ্রামের লোকেরা বিশ্বাস করে রাতের বেলায় এখানে অনেক অদ্ভুত ঘটনা ঘটে। অনেকে দাবি করে তারা এখানে ভূত দেখেছে। এক রাত রহিম নামে পাশের গ্রামের এক যুবক যাচ্ছিল। হঠাৎ করে তার বন্ধুরা তাকে ডাক দিল। তো রহিম তাদের সাথে দেখা করতে গ্রামের ভেতর দিয়ে যেতে লাগলো। তখন রাত অনেক বেলা হয়ে গেছে। রহিম যখন শ্মশান ঘাটের কাছে পৌঁছলো তখন তার বন্ধুরা কোথাও নেই। হঠাৎ করে রহিমের পেছনে কেউ দৌড়ে আসার শব্দ শুনতে পেল। সে ঘুরে তাকাতে দেখতে পেল কালো কুয়াশার মতো এক অদ্ভুত আকৃতি নিয়ে তার দিকে দ্রুত এগিয়ে আসছে। রহিম ভয়ে চিৎকার করে পালিয়ে যেতে চাইল, কিন্তু কালো আকৃতির তার থেকেও দ্রুত এগিয়ে আসছে। রহিম যখন বুঝতে পারল আর পালানোর উপায় তার কাছে নাই, তখন সে একটা কবরের পাশে লুকিয়ে পড়ল। কালো আকৃতিটা রহিমের কাছে এসে থামল। রহিমের মনে হলো তার শরীর যেন বরফে নেবে যাচ্ছে। হঠাৎ কবর থেকে ভেসে উঠল এক ভয়ঙ্কর আর্তনাদের চিৎকার। রহিম সেটা শুনে ভয়ে সেখানে জ্ঞান হারিয়ে ফেলল। রহিম যখন জ্ঞান ফিরে পেল তখন সে দেখতে পেল সূর্য উঠেছে। সে দ্রুত বাড়ির দিকে রওনা দিল। রহিম বাড়িতে ফিরে এসে সব ঘটনা তার পরিবারকে খুলে পড়ল। রহিমের দাদা তাকে বলেছিলেন সে ভূতের মুখোমুখি হয়েছিল আজ রাতে। রহিমের ভাগ্য ভালো ছিল যে সে বেঁচে ফিরে গেছে। ঘটনার পর থেকে রহিম আর কখনো রাতের বেলায় শ্মশান ঘাটের দিকে যায়নি। গ্রামের অনেকেই বিশ্বাস করে রহিম যে কালো আকৃতিটি দেখেছিল সেটা আসলে শ্মশান ঘাটের একটা অভিশপ্ত আত্মা। গল্পটি কতটা সত্য তা কেউ জানে না, তবে গ্রামের মানুষ আজও এই ভয়ঙ্কর রহস্যের কথা বিশ্বাস করে। আর এরকম আরও নিত্য নতুন ভৌতিক অনুভূতির স্বাদ পেতে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।